আমার ভাতিজা হিমেল, সে একটি শখের বাগান করেছে, ছাদ বাগান। নাম দিয়েছে বাগানের হিমুর বাগান বিলাস। তো সকলে চলুন তার বাগানটা আমরা একটু ঘুরে ঘুরে দেখি। প্রথমে আপনাদের চোখের সামনে পড়বে বাগান বিলাস নামের যে গাছটি। এই গাছটার সাথে সকলেই পরিচিত। তার সাথে আছে মালটা, পেয়ারা। এই হলো সেই আমার ভাতিজা হিমেল, যে কিনা এই বাগানটি গড়ে তুলেছে তিলে তিলে। এই গাছটা আমি তো চিনতে পারতেছি না আসলে গাছটি কি গাছ। এটা ইম্পোর্ট করা বাইরের চাইনিজ স্ট্রবেরি পেয়ারা। চাইনিজ স্ট্রবেরি পেয়ারা। হয়তো অনেকে চিনবেন, আর আমার মনে হয় না বেশিরভাগ লোক চিনবেন, আমিও যেমন চিনি না। হ্যাঁ, গাছটা অনেকে দেখতে পাচ্ছেন। অনেক পাখি বুঝেছে, আমি আবার কিছু বাসা দিয়ে দিছি পাখির বাসা। আর এদিকে আছে লেবু গাছ এবং সফেদা গাছ। সফেদা আছে ছোট ছোট, খেয়াল করলে দেখতে পারবেন। সাথে সবজি বাগান, এখানে পুঁই শাক, সিম গাছ, ঢেঁড়স গাছ, ঝিঙ্গা, আমরা যেটা বিলাতি ধনিয়া পাতা বলি, সেটা খুব সুন্দর করে হয়েছে। আমাদের দেশি ভাষায় এই গাছটি হলো চোর গাছ, মানে চোর। এর পাতা টক, এর ফলও টক। এগুলা দিয়ে ভর্তা অনেক টেস্ট, যে খাইছেন সে বলতে পারবে। গোলাপ গাছ, বেলি গাছ, ডালিম, আম গাছে আম। এখানে আছে মালটা গাছ, মালটা গাছে মালটা আছে, যদি এখন মালটা গুলা পাড়ার উপযুক্ত হয়নি। আপনাদেরকে এখন এমন একটি গাছ দেখাবো যেটা হয়তো অনেকে ছোটবেলায় দেখছেন। আমরা এটা দেশি ভাষায় আমাদের সোনারগাঁয়ে বলি খাকরান পাতা। এই পাতার ভর্তা কিন্তু অনেক টেস্ট। এই যে সেই খাকরান পাতা, অনেক আগে যারা গ্রামগঞ্জে ছিলেন তারা হয়তো এই পাতার ভর্তা খেয়েছেন। তো তোমার এই বাগান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার তো মোটামুটি 6 ফ্লোরের উপরে আছি আমি। তো আমাদের সাইডে, মানে এই সাইড থেকে ওই সাইডে আরো অনেক বড় জায়গা আছে। আর শখের উপর বেস করে আমার এটা করা। কিন্তু আসলে মজার বিষয় হচ্ছে যে পরিবেশ বান্ধব এবং নিজে যখন একটা গাছ লাগানো হয় বা বাগান তৈরি করা হয়, যখন মানে ফল আসে, প্লাস হচ্ছে মানে উইদাউট প্রিজারভেটিভ, উইদাউট ফরমালিন, মানে সম্পূর্ণ নিজের প্রাকৃতিকভাবে যেই বিশুদ্ধ যে ফলটা, মানে এইটা আসলে গ্রহণ করা বা খাওয়া, আর রোগমুক্ত প্লাস ভালো আবহাওয়া, সব কিছু মিলে আসলে মানে খুবই ভালো একটা বিষয়। আমি সবাইকে পরামর্শ প্রদান করব যে সবার যতটুকুই জায়গা থাকুক, মানে সবার বাসায় যেন ছোট করে হলো অল্প অল্প সামান্য কিছু যদি মিটানো যায়, যে শরীরের ঘাটতি। অথবা অপর দিকে দেখা যায় যে আমাদের বাজারে গেলে যে কাঁচা বাজারের দোকানগুলোতে শাকসবজি জিনিসপত্র যেই পরিমাণ দাম, তো ওই দিক বিবেচনা করে হলো ভালো খাবার খাওয়ার জন্য যদি বাসায় যার যার জায়গা থেকে দেখেছে, আমার সাইডে একটু জায়গা আছে বাসার পাশে, আমি একটু উশিল লাগাই রাখলাম সিম গাছ বা পুঁই শাক বা লাউ গাছ বা জালি গাছ বা কাঁচামরিচের গাছ কয়েকটা, মানে এটা আপনার এমনিতেই হয়ে থাকবে। তো যখন আপনি ন্যাচারালি মানে ভালো যে জিনিসটা আপনি গ্রহণ করবেন, আপনার খুবই ভালো লাগবে, এই জিনিসটা খুবই এনজয় করবেন। আর আমি যে মাঝে মধ্যে ছাদে আসলে আমার মন মানসিকতা খুবই ভালো থাকে, যে ভালো লাগে, মন প্রফুল্ল থাকে, যে না কাজের পাশাপাশি একটু সময় দিলাম, গাছগুলা দেখলাম। এক একটা গাছে অল্প কিছু সামান্য একটু সময় দিলেই হলো।
একটু খেয়াল করলে, যত্ন নিলে গাছ প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলা ফল দান করে। তো গাছ অনেক ফলপ্রদ, তারা সুন্দরভাবে বেড়ে ওঠে আর খুব সুন্দর ফলাফল প্রদান করে। তো আমি পরামর্শ প্রদান করব, সবাই সবার জায়গা থেকে গাছ লাগান, পরিবেশ সুন্দর রাখুন, পরিবেশ বাঁচান, গাছ না কাটেন। সবাই পরিবেশের প্রতি, এই প্রকৃতিকেও আমাদের মানুষ হিসাবে অনেক কিছু দেওয়ার আছে। তো অবশ্যই আমি এটা অনুরোধ থাকবে, যার যার জায়গা থেকে চেষ্টা করবেন। তা আসলে মন মেজাজ ভালো থাকে, এই বলেই আমি শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ হিমেল, তোমার চমৎকার কথা বলার জন্য। আশা করি হিমেলের এই কথাগুলা সকলেই নিবেন এবং যার যার সাধ্য মতো যতটুকু খালি জায়গা আছে প্রত্যেক জায়গার মধ্যে বাগান গড়ে তুলবেন। আজকের মতো হিমেলের এই হিমু বাগান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবে।